হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের রামধনু। আমি সন্দীপা চলে এসেছি নতুন গল্প নিয়ে। গল্প শুরু করার আগে একবার মনে করিয়ে রাখি, যারা আমার চ্যানেলে নতুন গল্প শুনতে এসেছেন তাদের যদি আমার গল্প পাঠ ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। আজ পড়তে চলেছি সুকুমার রায়ের লেখা হারকিউলিস। মহাভারতে যেমন ভীম গ্রিস দেশের পুরাণে তেমনি হারকিউলিস। হারকিউলিস দেবরাজ জুপিটারের পুত্র, কিন্তু তার মা এই পৃথিবীরই এক রাজকন্যা। সুতরাং তিনিও ভীমের মতো এই পৃথিবীরই মানুষ। গদাযুদ্ধে আর মল্লযুদ্ধে তার সমান কেউ নেই। মেজাজটি তার ভীমের চাইতেও অনেকটা নরম, কিন্তু তার এক একটি কীর্তি এমনই অদ্ভুত যে পড়তে পড়তে ভীম, অর্জুন, কৃষ্ণ আর হনুমান এই চার মহাবীরের কথা মনে পড়ে। হারকিউলিসের জন্মের সংবাদ যখন স্বর্গে পৌঁছল তখন তার বিমাতা জুনো দেবী হিংসায় জ্বলে বললেন, আমি এই ছেলের সর্বনাশ করেই ছাড়ব। জুনোর কথা মতো দুই প্রকাণ্ড বিষধর সাপ হারকিউলিসকে ধ্বংস করতে চলল। সাপ যখন শিশু হারকিউলিসের ঘরে ঢুকল তখন তার ভয়ঙ্কর মূর্তি দেখে ঘর শুদ্ধ লোকে ভয়ে আড়ষ্ট হয়ে গেল। কেউ শিশুকে বাঁচাবার জন্য চেষ্টা করতে পারল না, কিন্তু হারকিউলিস নিজেই তার দুখানা কচি হাত বাড়িয়ে সাপ দুটোর গলায় এমন চেপে ধরলেন যে তাতেই তাদের প্রাণ বের হয়ে গেল। জুনো বুঝলেন এ বড় সহজ শিশু নয়। বড় হয়ে হারকিউলিস সব বীরের গুরু বৃদ্ধ চিরনের কাছে অস্ত্রবিদ্যা শিখতে গেলেন। চিরন জাতিতে সেন্টার, তিনি মানুষ নন। সেন্টারদের কোমর পর্যন্ত মানুষের মতো, তার নিচে একটা মাথা কাটা ঘোড়ার শরীর বসানো। চিরনের কাছে অস্ত্রবিদ্যা শিখে হারকিউলিস অসাধারণ যোদ্ধা হয়ে উঠলেন। তখন তিনি ভাবলেন, এইবার পৃথিবীকে দেখে নেব। হারকিউলিস পৃথিবীতে বীরের উপযুক্ত কাজ খুঁজতে বের হয়েছেন। এমন সময় দুটো আশ্চর্য সুন্দর মূর্তি তার সামনে এসে দাঁড়ালো। হারকিউলিস দেখলেন দুটি মেয়ে। তাদের মধ্যে একজন খুব চঞ্চল, সে নাকে চোখে কথা কয়। তার দেমাকে ছটায় অলঙ্কারের বাহারে যেন চোখ ঝলসে দেয়। সে বলল, হারকিউলিস, আমাকে তুমি সহায় করো। আমি তোমায় ধন দেব, মান দেব, সুখে স্বাচ্ছন্দ্যে আমোদে আহ্লাদে দিন কাটাবার উপায় করে দেব। আরেকটি মেয়ে শান্তশিষ্ট, সে বলল, আমি তোমাকে বড় বড় কাজ করবার সুযোগ দেব, শক্তি দেব, সাহস দেব। যেমন বীর তুমি, তার উপযুক্ত জীবন তোমায় দেব। হারকিউলিস খানিক চিন্তা করে বললেন, আমি ধন মান সুখ চাই না, আমি তোমার সঙ্গেই চলবো, কিন্তু তোমার পরিচয় জানতে চাই। তখন দ্বিতীয় সুন্দরী বলল, আমার নাম পূর্ণ, আজ থেকে আমি তোমার সহায় থাকলাম। তারপর কত বছর হারকিউলিস দেশে দেশে কত পুণ্য কাজ করে ফিরলেন। তার গুণের কথা আর বীরত্বের কথা চারদিকে ছড়িয়ে পড়ল। থেবিসের রাজা ক্রয়ন তার সঙ্গে তার কন্যা মেগারার বিয়ে দিলেন। হারকিউলিস নিজের পুণ্য ফলে কয়েক বছর সুখে কাটালেন, কিন্তু বিমাতা জুনোর মনে হারকিউলিসের এই সুখ কাঁটার মতো বিঁধল। তিনি কি চক্রান্ত করলেন, তার ফলে একদিন হারকিউলিস হঠাৎ পাগল হয়ে তার স্ত্রী, পুত্র সকলকে মেরে ফেললেন। তারপর যখন তার মন সুস্থ হলো, যখন তিনি বুঝতে পারলেন যে পাগল অবস্থায় কি সর্বনাশ করেছেন, তখন শোকে অস্থির হয়ে এক পাহাড়ের ওপরে নির্জন বনে গিয়ে তিনি ভাবতে লাগলেন, আর বেঁচে লাভ কি। হারকিউলিস দুঃখে বনবাসী হয়েছেন। এদিকে জুনো ভাবছেন, এখনো যথেষ্ট হয়নি। তিনি দেবতাদের কুমন্ত্রণা দিয়ে এই ব্যবস্থা করলেন যে এক বছর সে আগর্ষের দুর্দান্ত রাজা ইউরিস্থিউসের দাসত্ব করবে। হারকিউলিস প্রথমে এই অন্যায় আদেশ পালন করতে রাজি হননি, কিন্তু দেবতার হুকুম লঙ্ঘন করার উপায় নেই দেখে শেষে তাতেই সম্মত হলেন। রাজা ইউরিস্থিউস ভাবলেন,
এইবার হারকিউলিসকে হাতে পাওয়া গেছে। একে দিয়ে এমন সব অদ্ভুত কাজ করিয়ে নেব যাতে আমার নাম পৃথিবীতে অমর হয়ে থাকবে। নেমিয়ার জঙ্গলে এক দুর্দান্ত সিংহ ছিল। তার দৌড়াতে দেশের লোক অস্থির হয়ে পড়েছিল। রাজা ইউরিস্থিউস বললেন, যাও হারকিউলিস, সিংহটাকে মেরে এসো। হারকিউলিস সিংহ মারতে চললেন। কোথায় সেই সিংহ? পথে যাকে জিজ্ঞেস করেন সেই বলে, কেন বাপু সিংহের হাতে প্রাণ দেবে? সে সিংহকে কি মানুষে মারতে পারে? আজ পর্যন্ত যে কেউ সিংহকে মারতে গেছে সে আর ফেরেনি। কিন্তু হারকিউলিস ভয় পেলেন না। তিনি একা গভীর বনের সিংহের গহ্বরে ঢুকে সিংহের টুটি চেপে তার প্রাণ বের করে দিলেন। তারপর সেই সিংহের চামড়া পরে তিনি রাজার কাছে সংবাদ দিতে ফিরলেন। রাজা বললেন, এবার যাও লেরনার জলাভূমিতে। সেখানে হাইড্রা নামে 7 মুন্ডু সাপ আছে। তার ভয়ে লোকজন দেশ ছেড়ে পালাচ্ছে। জন্তুটাকে না মারলে তো আর চলে না। হারকিউলিস তক্ষুনি 7 মুন্ডু জানোয়ারের সন্ধানে বের হলেন। লেরনা জলভূমিতে গিয়ে আর সন্ধান করতে হলো না, কারণ হাইড্রা নিজেই ফোঁস শব্দে আকাশ কাঁপিয়ে তাকে আক্রমণ করতে এলো। হারকিউলিস এক ঘায়ে তার একটা মাথা উড়িয়ে দিলেন। কিন্তু সে কি সর্বনেশে জানোয়ার! সেই একটা কাটা মাথার জায়গায় দেখতে দেখতে 7টা নতুন মাথা গজিয়ে উঠল। হারকিউলিস দেখলেন এই জন্তু সহজে মরবার নয়। তিনি তার সঙ্গী ইওলাসকে বললেন, একটা লোহা আগুনে রাঙিয়ে আনো তো। তখন জ্বলন্ত গরম লোহা এনে তারপর হাইড্রার এক একটা মাথা উড়িয়ে কাটা জায়গায় লোহার ছ্যাঁকা দিয়ে পুড়িয়ে দেওয়া হলো। কিন্তু এত করেও নিস্তার নেই। শেষ একটা মাথা আর কিছুতেই মরতে চায় না। সাপের শরীর থেকে একেবারে আলগা হয়েও সে সাংঘাতিক হা করে কামড়াতে আসে। হারকিউলিস তাকে পিটিয়ে মাটিতে পুঁতে তার ওপর প্রকাণ্ড পাথর চাপা দিয়ে তবে নিশ্চিন্ত হতে পারলেন। ফেরবার আগে হারকিউলিস সেই সাপের রক্তে কতগুলো তীরের মুখ ডুবিয়ে নিলেন, কারণ তার গুরু চিরণ বলেছেন হাইড্রার রক্তমাখা তীর একেবারে অব্যর্থ মৃত্যুবান। হারকিউলিস ইউরিস্থিউসের দেশে ফিরে গেলে পর কিছুদিন বাদেই আবার তার ডাক পড়ল। এবারে রাজা বললেন, সেরিনিয়ার হরিণের কথা শুনেছি। তার সোনার শিং, লোহার পা, সে বাতাসের আগে ছুটে চলে। সেই হরিণ আমার চাই। তুমি তাকে জীবন্ত ধরে আনো। হারকিউলিস আবার চললেন। কত দেশ দেশান্তর, কত নদী সমুদ্র পার হয়ে দিনের পর দিন সেই হরিণের পিছনে ঘুরে ঘুরে শেষে উত্তরের ঠান্ডা দেশে বরফের মধ্যে হরিণ যখন শীতে অবশ হয়ে পড়ল, তখন হারকিউলিস সেখান থেকে তাকে উদ্ধার করে রাজার কাছে হাজির করলেন। এরপর রাজা হুকুম দিলেন এরিম্যান্থাসের রাক্ষস বরাহকে মারতে হবে। সে বরাহ খুবই ভীষণ বটে, কিন্তু তাকে মারতে হারকিউলিসের বিশেষ কোনো ক্লেশ হবার কথা নয়। তাছাড়া বরাহ পালাবার পাত্র নয়, সুতরাং তার জন্য দেশে বিদেশে ছোটবারও দরকার হয় না। হারকিউলিস সহজেই কার্যোদ্ধার করতে পারতেন, কিন্তু মাঝখান থেকে একদল হতভাগা সেন্টর এসে তার সঙ্গে তুমুল ঝগড়া বাঁধিয়ে বসল। হারকিউলিস তখন সেই হাইড্রার রক্ত মাখানো বিষবাণ ছুঁড়ে তাদের মারতে লাগলেন। এদিকে বৃদ্ধ চিরণের কাছে খবর গেছে যে হারকিউলিস নামে কে একটা মানুষ এসে সেন্টরদের মেরে শেষ করল। চিরণ তখনই ঝগড়া থামাবার জন্য ব্যস্ত হয়ে দৌড়ে আসছেন। এমন সময় হঠাৎ হারকিউলিসের একটা তীর ছুটে তার গায়ে বিঁধে গেল। সকলে হায় হায় করে উঠল। হারকিউলিসও অস্ত্র ফেলে ছুটে আসলেন। সেন্টররা অনেক রকম ওষুধ জানে। হারকিউলিসও তার গুরুর কাছে অস্ত্রাঘাতের নানা রকম চিকিৎসা শিখেছেন, কিন্তু সে বিষবাণ এমনই সাংঘাতিক, তার কাছে কোনো চিকিৎসাই খাটল না। চিরণ আর বাঁচলেন না। এবার হারকিউলিস তার কাজ সেরে নিতান্ত বিষণ্ণ মনে গুরুর কথা ভাবতে ভাবতে দেশে ফিরলেন। হারকিউলিস একা সেন্টরদের যুদ্ধে হারিয়েছেন এই সংবাদ চারদিকে রাষ্ট্র হয়ে পড়ল। সকলে বলল,
হারকিউলিস না জানি কত বড় বীর, এমন আশ্চর্য কীর্তির কথা আমরা আর শুনিনি। আসলে কিন্তু হারকিউলিসের বড় বড় কাজ এখনো কিছুই করা হয়নি। তার কীর্তির পরিচয় সবেমাত্র আরম্ভ হয়েছে। বরাহ মেরে হারকিউলিস অল্পই বিশ্রাম করার সুযোগ পেলেন, কারণ তারপরই এলিস নগরের রাজা আগিয়াসের গোয়ালঘর সাফ করবার জন্য তার ডাক পড়ল। আগিয়াসের প্রকাণ্ড গোয়ালঘরে অসংখ্য গরু, কিন্তু বহু বছর ধরে সে ঘর কেউ ঝাড় দেয় না, ধোয়ে না। সুতরাং তার চেহারাটা তখন কেমন হয়েছিল তা কল্পনা করে দেখো। গোয়ালঘরের অবস্থা দেখে হারকিউলিস ভাবনায় পড়লেন। প্রকাণ্ড ঘর, তার ভেতর হেঁটে দেখতে গেলেই ঘণ্টাখানেক সময় যায়। সেই ঘরের ভেতর হয়তো 20 বছরের আবর্জনা জমেছে, অথচ একজন মাত্র লোকে তাকে সাফ করবে। ঘরের কাছ দিয়ে আলফিউস নদী স্রোতের জোরে প্রবল বেগে বয়ে চলেছে। হারকিউলিস ভাবলেন, এই তো চমৎকার উপায় হাতের কাছেই রয়েছে। তিনি তখন একাই গাছ পাথরের বাঁধ বেঁধে স্রোতের মুখ ফিরিয়ে নদীটাকে সেই গোয়ালঘরের ওপর চালিয়ে দিলেন। নদী হুহু শব্দে নতুন পথে বয়ে চলল। 20 বছরের জঞ্জাল মুহূর্তের মধ্যে ধুয়ে সাফ হয়ে গেল। তারপর যেখানকার নদী সেখানে রেখে তিনি দেশে ফিরলেন। এদিকে ক্রিট দ্বীপে আর এক বিপদ দেখা দিয়েছে। জলের দেবতা নেপচুন সে দেশের রাজাকে এক প্রকাণ্ড ষাঁড় উপহার দিয়ে বলেছেন, এই জন্তুটিকে তুমি দেবতার নামে উৎসর্গ করে বলি দাও। কিন্তু ষাঁড়টি এমন আশ্চর্য রকমের সুন্দর যে তাকে বলি দিতে রাজার মন সরল না। তিনি তার বদলে আর একটা ষাঁড় এনে বলির কাজ সারলেন। নেপচুন সমুদ্রের নিচে থেকেও এ সমস্তই জানতে পারলেন। তিনি তার ষাঁড়কে আদেশ দিলেন, যাও, এই দুষ্ট রাজার রাজ্য ধ্বংস করে এর অবাধ্যতার সাজা দাও। নেপচুনের আদেশে সেই সর্বনেশে ষাঁড় পাগলের মতো চারদিকে ছুটে সারাটা রাজ্য উজাড় করে ফিরছে। একে দেবতার ষাঁড়, তার উপর যেমন পাহাড়ের মতো দেহখানা, তেমনি আশ্চর্য তার শরীরের তেজ। কাজেই রাজ্যের লোক প্রাণ ভয়ে দেশ ছেড়ে পালাবার জন্য ব্যস্ত। এমন জন্তুকে বাগাবার জন্য তো হারকিউলিসের ডাক পড়বেই। হারকিউলিসও অতি সহজেই তাকে শিং ধরে মাটিতে আছড়ে একেবারে পোটলা বেঁধে রাজসভায় নিয়ে হাজির করলেন। রাজা ইউরিসথিউসের মেয়ে বাপের বড় আদুরে। সে একদিন আবদার ধরল তাকে হিপোলাইটের চন্দ্রহার এনে দিতে হবে। হিপোলাইট এসেজনদের রানী। এসেজনদের দেশে কেবল মেয়েদেরই রাজত্ব। বড় সর্বনেশে মেয়ে তারা, সর্বদাই লড়াইয়ের জন্য প্রস্তুত। পৃথিবীর কোনো মানুষকে তারা ডরায় না। কিন্তু হারকিউলিসকে তারা খুব খাতির সম্মান করে তাদের রানীর কাছে নিয়ে গেল। হারকিউলিস তখন রানীর কাছে তার প্রার্থনা জানালো। রানী বললেন, আজ তুমি খাও দাও, বিশ্রাম করো, কাল অলংকার নিতে এসো। হারকিউলিসের সৎমা জুনো দেবী দেখলেন নেহাত সহজেই বুঝি এবারের কাজটা উদ্ধার হয়ে যায়। তিনি নিজে এসেজন সেজে এসেজন দলে ঢুকে সকলকে কুমন্ত্রণা দিতে লাগলেন। তিনি বললেন, এই যে লোকটা রানীর কাছে অলংকার ভিক্ষা করতে এসেছে, একে তোমরা বড় সহজ পাত্র মনে করো না। আসলে কিন্তু এ লোকটা আমাদের রানীকে বন্দি করে নিয়ে যেতে চায়। অলংকার টলংকার ওসব মিথ্যে কথা, কেবল তোমাদের ভুলোবার জন্য। তখন সকলের রুখে একেবারে মারমার শব্দে হারকিউলিসকে আক্রমণ করল। হারকিউলিস একা গদা হাতে আত্মরক্ষা করতে লাগলেন। অনেকক্ষণ যুদ্ধের পর এসেজনরা বুঝল হারকিউলিসের সঙ্গে পেরে ওঠা তাদের সাধ্য নয়। তখন তারা রানী চন্দ্রহার হারকিউলিসকে দিয়ে বলল, যে অলংকার তুমি চেয়েছিলে এই নাও, কিন্তু তুমি এদেশে আর থাকতে পাবে না। হারকিউলিসের কাজ উদ্ধার হয়েছে, তার আর থাকার দরকার কি? তিনি তখনই তাদের নমস্কার করে দেশে ফিরে এলেন। ইউরিসথিউস মহা সন্তুষ্ট হয়ে বললেন, হারকিউলিস, আমি তোমার ওপর বড় সন্তুষ্ট হলাম। তুমি আমার জন্য 8টা বড় কাজ করলে। এখন আর 4টি কাজ করলে তোমার ছুটি। প্রথম কাজ এই যে স্টাইনফেলাসের সমুদ্র তীরে যে বড় বড় লৌহমুখ পাখি আছে সেগুলোকে মারতে হবে।
হারকিউলিস হাইড্রার রক্তমাখা বিষাক্ত তীর ছুঁড়ে সহজেই পাখিগুলোকে মেরে শেষ করলেন। এরপর তিনি রাজার হুকুমে গেরিয়ানিস নামে এক দৈত্যের গোয়াল থেকে তার গরুর দল কেড়ে আনলেন। পথে ক্যাকাস নামে এক কদাকার দৈত্য কয়েকটা গরু চুরি করার চেষ্টা করেছিল। হারকিউলিস তাকে তার বাসা পর্যন্ত তাড়া করে শেষে গদার বাড়িতে তার মাথা গুঁড়িয়ে দেন। পশ্চিমের দেবতা সন্ধ্যাতারার মেয়েদের নাম হেসপেরাইডিস। লোকে বলতো তাদের বাগানে আপেল গাছে সোনার ফল ফলে। একদিন রাজা সেই ফল হারকিউলিসের কাছে চেয়ে বসলেন। এমন কঠিন কাজ হারকিউলিস আর করেননি। ফলের কথা সকলেই জানে, কিন্তু কোথায় যে সে ফল আর কোথায় যে সে আশ্চর্য বাগান কেউ তা বলতে পারে না। হারকিউলিস দেশে বিদেশে ঘুরে কেবলই জিজ্ঞেস করে ফিরতে লাগলেন, কিন্তু কেউ আর জবাব দিতে পারে না। কত দেশের কত রকম লোকের সঙ্গে তার দেখা হলো। সকলেই বলে, হ্যাঁ, সেই ফলের কথা আমরাও শুনেছি, কিন্তু কোথায় সে বাগান তা জানি না। এইভাবে ঘুরতে ঘুরতে একদিন হারকিউলিস এক নদীর ধারে এসে দেখলেন কয়েকটা মেয়ে বসে ফুলের মালা গাচ্ছে। হারকিউলিস বললেন, ওগো, তোমরা হেসপেরাইডিসের বাগানের কথা জানো? সেই যেখানে আপেল গাছে সোনার ফল ফলে? মেয়েরা বলল, আমরা নদীর মেয়ে, নদীর জলে থাকি, আমরা কি দুনিয়ার খবর রাখি? আসল খবর যদি চাও তবে বুড়োর কাছে যাও। হারকিউলিস বললেন, কে বুড়ো? সে কোথায় থাকে? মেয়েরা বলল, সমুদ্রের থুতুরে বুড়ো, যার সবুজ রঙের জটা, যার গায়ে মাছের মতো আঁশ, যার হাত পাগুলো হাঁসের মতো চ্যাটালো। সে বুড়ো যখন তীরে ওঠে তখন যদি তাকে ধরতে পারো তবে সে তোমায় বলতে পারবে পৃথিবীর কোথায় কি আছে। কিন্তু খবরদার, বুড়ো বড় শেয়ানা, তাকে ধরতে পারলে খবর আদায় না করে ছেড়ো না। হারকিউলিস তাদের অনেক ধন্যবাদ দিয়ে বুড়োর খবর নিতে চললেন। সমুদ্রের তীরে তীরে খুঁজতে খুঁজতে একদিন হারকিউলিস দেখলেন শ্যাওলার মতো পোশাক পরা কে একজন সমুদ্রের ধারে ঘুমিয়ে রয়েছে। তার সবুজ চুল আর গায়ের আশেই তার পরিচয় পেয়ে হারকিউলিস এক লাফে তার হাত ধরে বললেন, বুড়ো, হেসপেরাইডিসের বাগানের সন্ধান বলো, নইলে তোমায় ছাড়বো না। এই বলতে না বলতে বুড়ো তার সামনে কোথায় মিলিয়ে গেল। তার জায়গায় একটা হরিণ কোথা থেকে এসে দেখা দিল। হারকিউলিস বুঝলেন এসব বুড়োর শয়তানি। তাই তিনি খুব মজবুত করে হরিণের ঠ্যাং ধরে থাকলেন। হরিণটা তখন একটা পাখি হয়ে করুণ স্বরে আর্তনাদ ছটপট করতে লাগলো। হারকিউলিস তবু ছাড়লেন না। তখন পাখিটা একটা 3 মাথাওয়ালা কুকুরের রূপ ধরে তাকে কামড়াতে এলো। হারকিউলিস তখন তার ঠ্যাংটা আরও শক্ত করে চেপে ধরলেন। তাতে কুকুরটা চিৎকার করে গেরিয়ানের মূর্তিতে দেখা দিল। গেরিয়ানের শরীরটা মানুষের মতো, কিন্তু তার 6টা পা। এক পা হারকিউলিসের মুঠোর মধ্যে। সেটাকে ছাড়াবার জন্য সে 5 পায়ে লাথি ছুটতে লাগলো। তাতেও ছাড়াতে না পেরে সে প্রকাণ্ড অজগর সেজে হারকিউলিসকে গিলতে এলো। হারকিউলিস ততক্ষণে ভয়ানক চটে গেছেন। তিনি সাপটাকে এমন ভীষণভাবে টুটি চেপে ধরলেন যে প্রাণের ভয়ে বুড়ো তার নিজের মূর্তি ধরে বের হলো। বুড়ো হাঁপাতে হাঁপাতে বলল, তুমি কোথাকার অভদ্র হয়ে বুড়ো মানুষের সঙ্গে এরকম বেয়াদবি করো? হারকিউলিস বললেন, সে কথা পরে হবে, আগে আমার প্রশ্নের উত্তর দাও। বুড়ো তখন বেগতিক দেখে বলল, যার কাছে গেলে তোমার কাজটি উদ্ধার হবে আমি তার সন্ধান বলতে পারি। এদিকে আফ্রিকার সমুদ্রতীর ধরে বরাবর চলে যাও, তাহলে তুমি এটলাস দৈত্যের দেখা পাবে। এমন দৈত্য আর দ্বিতীয় নেই। দিনের পর দিন, বছরের পর বছর সমস্ত আকাশটা ঘাড়ে করে সে ঠায় দাঁড়িয়ে আছে। এক মুহূর্ত তার কোথাও যাবার জো নেই, তাহলেই আকাশ ভেঙে পৃথিবীর ওপর পড়বে। মেঘের ওপর কোথায় আকাশ পর্যন্ত তার মাথা উঠে গেছে, সেখান থেকে দুনিয়ার সবই সে দেখতে পায়। সে যদি খুশি মেজাজে থাকে তবে হয়তো তোমায় সোনার ফলের কথা বলতে পারে। হারকিউলিস তার গদা ঘুরিয়ে বললেন,
যদি খুশি মেজাজে না থাকে তবুও সোনার ফলের কথা তাকে বলিয়ে ছাড়বো। সমুদ্রের বুড়োর কাছে এটলাসের খবর আদায় করে হারকিউলিস তার কথা মতন আফ্রিকার উপকূল ধরে পশ্চিম মুখে চলতে লাগলেন। চলতে চলতে কত পাহাড় নদী, কত শহর গ্রাম পার হয়ে তিনি এক অদ্ভুত দেশে এলেন। সেখানে মানুষগুলো অসম্ভব রকম বেটে। শত্রুর ভয় তাদের এতই বেশি যে তাদের দেশ রক্ষার জন্য তারা এক দৈত্যের সঙ্গে বন্ধুত্ব করে তার ওপরই পাহারা দেবার ভার রেখেছে। এই দৈত্যের নাম এন্টিয়াস, পৃথিবী তার মা। দূর থেকে হারকিউলিসকে গদা ঘুরিয়ে আসতে দেখে বামনদের মধ্যে মহা হইচই বেঁধে গেল। তারা চিৎকার করে এন্টিয়াসকে সাবধান করে দিল। এন্টিয়াসও তাই চায়। তার ভয়ে বহু দিন পর্যন্ত লোকজন কেউ সেদিকে ঘেঁষেনি। তাই হারকিউলিসকে দেখে সে একেবারে গদা উঠিয়ে মার মার করে তাকে আক্রমণ করল। হারকিউলিসও তৎক্ষণাৎ তার গদা এড়িয়ে এক বাড়িতে তাকে মাটিতে আঁচড়ে ফেললেন। কিন্তু কি আশ্চর্য, মাটিতে পড়া মাত্র তার তেজ যেন দ্বিগুণ বেড়ে গেল। সে আবার উঠে ভীষণ তেজে হারকিউলিসকে মারতে উঠল। হারকিউলিস আবার তাকে ঘাড়ে ধরে মাটিতে পেরে ফেললেন, কিন্তু মাটি ছোঁয়া মাত্র আবার তার অসম্ভব তেজ বেড়ে গেল। সে আবার হুঙ্কার দিয়ে লাফিয়ে উঠল। হারকিউলিস তো জানে না যে পৃথিবীর পরে মাটি ছুলেই তার তেজ বাড়ে। তিনি বারবার তাকে নানা রকম প্যাঁচ দিয়ে মাটিতে ফেলেন। বারবারই কোথা থেকে তার নতুন তেজ দেখা দেয়। তখন তিনি দৈত্যটাকে ঘাড়ে ধরে শূন্যে তুলে দুই হাতে তাকে এমন চেপে ধরলেন, সেই চাপের চোটে তার দম বের হয়ে প্রাণ শুদ্ধ উড়ে গেল। তখন তার দেহটাকে তিনি পাহাড় পর্বত ডিঙিয়ে কোথায় ছুঁড়ে ফেললেন, তার আর কোনো খোঁজই পাওয়া গেল না। তখন বামনেরা সবাই মিলে ভয়ানক কোলাহল আর কান্নাকাটি জুড়ে দিল। কেউ হায় হায় করে চুল ছিঁড়তে লাগলো, কেউ প্রাণ ভয়ে ছুটোছুটি করতে লাগলো, কেউ আস্ফালন করে বলল, এসো আমরা সকলে এর প্রতিশোধ নিই। হারকিউলিস তাদের বললেন, ভাই সকল, তোমাদের সঙ্গে আমার কোনো ঝগড়া নেই। ওই হতভাগা খামোকা আমাকে মারতে এসেছিল, তাই ওকে একটুখানি সাজা দিয়েছি। তোমাদের আমি কোনো অনিষ্ট করতে চাই না। এই বলে তিনি লম্বা লম্বা পা ফেলে সেখান থেকে সেই সোনার আপেলের সন্ধানে এটলাসের দৈত্যের খবর নিতে চললেন। এইভাবে পথ চলতে চলতে শেষে হারকিউলিস সত্যি সত্যি এটলাসের দেখা পেলেন। সেই সমুদ্রের বুড়ো যেমন বর্ণনা করেছিল ঠিক সেই রকমভাবে সেই বিরাট দৈত্য আকাশটাকে মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে। হারকিউলিসকে দেখে সে মেঘের ডাকের মতো গম্ভীর গলায় বলল, আমি এটলাস, আমি আকাশকে মাথায় ধরে রাখি, আমার মতো আর কেউ নেই। হারকিউলিস তাকে নমস্কার করে বললেন, আপনার সন্ধানে আমি দেশে বিদেশে ঘুরেছি। এখন আমার একটা প্রশ্ন আছে, সেটা জিজ্ঞেস করতে চাই। দৈত্য বলল, এই আকাশের নিচে মেঘের ওপর থেকে আমার চোখ সব দেখে, সব জানে। যা জানতে চাও আমায় জিজ্ঞেস করো। হারকিউলিস বলল, তবে বলে দিন, হেসপারাইডিসের বাগানে যে সোনার ফল ফলে সেই ফল আমি কেমন করে পেতে পারি? দৈত্য হলেও এটলাসের মেজাজটা বড় ভালো। সে বলল, তাতে আর মুশকিল কি? এই আকাশটাকে তুমি একটু ধরে রাখো, আমি এখনই তোমার ফল এনে দিচ্ছি। হারকিউলিস ভাবলেন, এ বড় চমৎকার কথা। কত কীর্তি সঞ্চয় করেছি, কিন্তু আকাশটাকে ঠেকিয়ে অক্ষয় কীর্তি রাখবার এমন সুযোগ আর কোনোদিন পাব না। তাই তিনি দৈত্যের কথায় তৎক্ষণাৎ রাজি হলেন। কত হাজার হাজার বছর এটলাসের ঘাড়ে আকাশের ভার চাপানো রয়েছে। শীত গ্রীষ্ম রোদ বৃষ্টি সব সয়ে বেচারা সেই বোঝা মাথায় রেখে আসছে। এতদিন পরে হারকিউলিসের কৃপায় সে একটু জিরিয়ে নেবার সুযোগ পেল। মনের আনন্দে সে খুব খানিকটা লাফিয়ে মাটিতে গড়াগড়ি দিয়ে তারপর লম্বা পা ফেলে চোখের নিমেষে হেসপারাইডিসের বাগানে গিয়ে হাজির। সেখানে ড্রাগন মেরে বাগান খুঁজে সোনার আপেল তুলে আনতে তার একটুও দেরি হলো না। তখন তার মনে হঠাৎ এক কুবুদ্ধি জাগল। সে ভাবল,
কেন আর মিছিমিছি আকাশের বোঝা নিয়ে থাকি, এই মানুষটার উপরই এখন আকাশের ভার দিলেই হয়। এই ভেবে সে হারকিউলিসকে বলল, ওহে পৃথিবীর মানুষ, তোমার গায়ে তো বেশ শক্তি দেখছি। এখন থেকে তুমি আকাশটাকে ঠেকাবার ভার নাও না কেন? আমি বরং তোমার রাজার কাছে আপেলগুলো দিয়ে আসি। হারকিউলিস দেখলেন বেগতিক। এ হতভাগা একটুক্ষণ ছুটি পেয়ে আর কাজে ফিরতে চায় না। তিনি একটু চালাকি করে বললেন, তবে ভাই, একটু আকাশটাকে ধরো তো, আমার এই সিংহের চামড়াটা কাঁধের ওপর ভালো করে পেতে নি। বোকা দৈত্য তাড়াতাড়ি ফলগুলো রেখে আবার নিজের কাঁধ দিয়ে আকাশটাকে আগলে ধরল। হারকিউলিসও তক্ষুনি ফলগুলো উঠিয়ে নিয়ে দৈত্যকে এক লম্বা নমস্কার দিয়ে সেখান থেকে সরে পড়লেন। দৈত্য বেচারা ব্যাপারটা কিছুই বুঝতে না পেরে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। এত পরিশ্রম করে সোনার ফল এনেও হারকিউলিসের দাসত্ব ঘুচল না। রাজা ইউরিস্থিউস বললেন, আর একটা কাজ তোমায় করতে হবে। তুমি পাতালে গিয়ে জমের কুকুর সারবেরাসকে বেঁধে আনো। হারকিউলিস পাতালে গিয়ে সেই ভীষণ মূর্তি কুকুরকে ধরে রাজার সামনে হাজির করলেন। তার 3 মাথায় 3টে মুখ, সেই মুখ দিয়ে বীজ ঝরে পড়ছে, নাকে চোখে আগুনের মতো ধোঁয়া। তার মূর্তি দেখে ভয়ে রাজার প্রাণ ওড়বার উপক্রম হলো। তিনি একটা জালার মধ্যে ঢুকে চিৎকার করতে লাগলেন, ওটাকে শীঘ্র সরিয়ে নিয়ে যাও। হারকিউলিস তখন আবার যেখানকার কুকুর সেখানে রেখে এলেন। এতদিনে হারকিউলিস তার স্বাধীনতা ফিরে পেলেন। তখন তিনি নিজের ইচ্ছে মতো ত্রিভুবন ঘুরে আরও অদ্ভুত কাজ করে ফিরতে লাগলেন। কত বড় বড় যুদ্ধে সাহায্য করে, কত বীরত্বের কীর্তিতে যোগ দিয়ে তিনি নিজের আশ্চর্য শক্তির পরিচয় দিতে লাগলেন। পাহাড় উপড়ে জিব্রল্টার প্রণালীর পথ খুলে তিনি সমুদ্রের সঙ্গে সমুদ্র জুড়ে দিলেন। সুন্দরী আলসেবিটস নিজের প্রাণ দিয়ে স্বামীকে অমর করতে চেয়েছিলেন। হারকিউলিস জমের সঙ্গে যুদ্ধ করে সেই আলসেবিটসকে মৃত্যুর গ্রাস থেকে কেড়ে আনলেন। এইভাবে ঘুরতে ঘুরতে একদিন ইনিউসের সুন্দরী কন্যা ডেয়ানিরাকে দেখে হারকিউলিস তাকে বিয়ে করতে চাইলেন, কিন্তু কোথা থেকে এক জলদেবতা এসে তাতে গোল বাঁধিয়ে দিল। সে বলল, ইনিউস আমাকে কন্যা দান করবেন বলেছেন। তুমি কোথাকার কে যে মাঝখান থেকে দাবি বসাতে এসেছ? তখন ডেয়ানিরার অনুমতি নিয়ে হারকিউলিস জলদেবতার সঙ্গে দ্বন্দ্বযুদ্ধ বাঁধিয়ে দিলেন। সে এক অদ্ভুত দেবতা, নিজের ইচ্ছে মতো চেহারা বদলায়। প্রথমেই হারকিউলিসের কাছে খুব খানিক চড় চাপড় খেয়ে সে ষাঁড়ের মূর্তি ধরে তাকে গুঁতোতে এলো। হারকিউলিস তখন তার শিং ভেঙে দিলেন। সে পালিয়ে আবার আর এক মূর্তিতে ফিরে এলেন। এইভাবে বহুক্ষণ যুদ্ধের পর হারকিউলিস তাকে এমন কাবু করে ফেললেন যে প্রাণের দায়ে সে দেশ ছেড়ে চম্পট দিল। তারপর হারকিউলিস ডেয়ানিরাকে বিয়ে করে তার সঙ্গে দেশ ভ্রমণে বের হলেন। কত রাজ্য, কত দেশ ঘুরে একদিন তারা এক প্রকাণ্ড নদীর ধারে এসে উপস্থিত হলেন। নদীতে ভয়ানক স্রোত দেখে হারকিউলিস ডেয়ানিরাকে পার করবার উপায় ভাবছেন। এমন সময় নেসাস নামে এক বুড়ো সেন্টার এসে বলল, আমি এই মেয়েটিকে পিঠে করে পার করে দেব। ডেয়ানিরা সেন্টারের পিঠে চড়ে নদী পার হলেন। হারকিউলিসও এক হাতে তার তীর ধনুক জল থেকে উঠিয়ে আর এক হাতে ঢেউ ঠেলে পার হতে লাগলেন। নদীর ওপারে গিয়ে হতভাগা নেসাস ভাবল, আহা, এমন সুন্দরী মেয়ে কেন এই মানুষটার সঙ্গে ঘুরে বেড়ায়? তার চেয়ে একে নিয়ে আমার দেশে পালিয়ে যাই না। এই ভেবে সে ডেয়ানিরাকে নিয়ে এক ছুট দিল। ডেয়ানিরা চিৎকারে হারকিউলিস মাথা তুলে চাইলেন এবং তক্ষুনি জলের ভেতর থেকেই তীর ছুঁড়ে নেসাসের মর্ম ভেদ করে ফেললেন। মরবার সময় দুষ্টু সেন্টার এমন ভালো মানুষের মতো অনেক অনুতাপ করে ডেয়ানিরাকে বলে গেল, আমার ঘাড়ের ওপর থেকে এই জামাটা খুলে তুমি রেখে দাও। যদি তোমার স্বামীর ভালোবাসা কোনোদিন কমতে দেখো, তবে এই জামা তাকে পরালেই তার সমস্ত ভালোবাসা আবার ফিরে আসবে। ডেয়ানিরা তাকে অনেক ধন্যবাদ দিয়ে জামাটি পরম যত্নে লুকিয়ে রাখলেন। ততক্ষণে হারকিউলিসও নদী পার হয়ে এসেছেন। দুজনে আবার চলতে লাগলেন। তারপর কত বছর কেটে গেল। একদিন কি একটা কাজের জন্য দূর দেশের এক রাজসভায়
হারকিউলিসের যাওয়ার দরকার হলো। তিনি ডেয়ানিরাকে রেখে সেই যে বের হলেন, তারপর কত দিন গেল, কত মাস গেল, হারকিউলিস আর ফিরলেন না। ডেয়ানিরা ব্যস্ত হয়ে উঠলেন, ভাবতে লাগলেন, তবে কি হারকিউলিস আমায় ভুলে গেলেন? আর কি তিনি আমায় ভালোবাসেন না? তিনি দূত পাঠালেন। তারা এসে বলল, হারকিউলিস বেশ ভালোই আছেন, রাজসভায় নানা আমোদ প্রমোদে তার দিন কাটছে। শুনে ডেয়ানিরা সেই সেন্টারের দেওয়া জামাটা বের করলেন। সোনার মতো ঝকঝকে জামা, সেন্টারের মৃত্যুর সময় রক্তে ভিজে গেছিল, কিন্তু এখন তাতে রক্তের চিহ্ন মাত্র নেই। সেই জামা তিনি লাইকাস নামে এক দূতকে দিয়ে হারকিউলিসের কাছে পাঠিয়ে দিলেন। ভাবলেন তাহলেই হারকিউলিসকে ফিরে পাবেন। জামার কাহিনী তো হারকিউলিস জানেন না। সেন্টারের রক্তে যে তা বিষাক্ত হয়ে আছে, এরকম সন্দেহ তার মনে জাগল না। তিনি নিশ্চিন্ত মনে সেই জামা পরলেন। জামা পরা মাত্র তার সর্বাঙ্গ জ্বলতে লাগলো, তার শিরায় শিরায় যেন আগুনের প্রবাহ ছুটতে লাগলো। তিনি তাড়াতাড়ি জামা ছাড়াতে গিয়ে দেখেন যে সর্বনাশ, জামা তার শরীরের মধ্যে বসে গেছে। গায়ের চামড়া উঠে আসে, তবু জামা ছাড়তে চায় না। রাগে ও যন্ত্রণায় পাগল হয়ে তিনি দুধকে ধরে সমুদ্রে ছুঁড়ে ফেললেন। তারপর সেন্টারের বিষ এড়াবার উপায় নেই দেখে তিনি তার অনুচরদের ডেকে বললেন, তোমরা শীঘ্রই কাঠ আনো, আগুন জ্বালো, আমি এখন মরতে ইচ্ছে করি। শুনে সকলে কাঁদতে লাগলো। কেউ চিতা জ্বালাতে প্রস্তুত হলো না। তখন তিনি নিজে হাতে গাছ উপড়ে প্রকাণ্ড চিতা জ্বালিয়ে তাতে শুলেন এবং এক বন্ধুকে বললেন, তুমি যদি আমার বন্ধু হও তবে আমার কথা শুনে এই চিতায় আগুন দাও। বন্ধু তার পুরস্কার স্বরূপ আমার বিষ মাখানো অব্যর্থ তীরগুলো তোমায় দিলাম। তারপর চিতায় আগুন দেওয়া হলো। দেবতারা জয়গান করে তাকে স্বর্গের দেবতাদের মধ্যে ডেকে নিলেন এবং তাকে অমর করে আকাশদের নক্ষত্রের মধ্যে রেখে দিলেন। শুনছিলেন শ্রী সুকুমার রায়ের লেখা হারকিউলিস। বলাই বাহুল্য, গল্পটি সাধু ভাষায় লেখা ছিল। এটা আমি আমার মতো করে বলার চেষ্টা করলাম। দোষ ত্রুটি হলে নিজ গুণে মার্জনা করবেন। কেমন লাগলো গল্পটা জানাতে ভুলবেন না। পরের দিন এসে হাজির হব আবার কোনো নতুন গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।